এখন না ভরপুর আমের সময়, আর আমের সময় আম ফ্রোজেন করে রাখবো না, সেটা কি হয়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো পাকা আম কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়। তাই তো আমি আমাদের গাছের আম, আপনারা তো দেখেছেন আমাদের গাছ আছে, কয়েকটা গাছ আছে, আম্রপালি গাছ, ন্যাংরা গাছ। তো এই তো খেরসাপাত গাছের আম, খেরসাপাত গাছের আম, এইগুলা সব গাছ পাকা আম। আর এই গাছ পাকা আমগুলা আজকে আমি ফ্রোজেন করে রাখবো। আর এই আমগুলা প্রথমে আমি ভালো করে ধুয়ে নিব। তা আমগুলা এই যে সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন আমি এগুলা একটা একটা করে তুলে নিব। তো দেখুন, সবগুলা আম আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলা প্রথমে ছিলে নিব। তো আমার একে একে সব আমগুলা ছিলা হয়ে গেল। আমগুলা সব ছিলে নিয়েছি, আর এগুলা সবই খেরসাপাত আম, এর ভিতরে অন্য কোনো আম নেই। একটার সঙ্গে আর একটা দিলে ওইটা স্বাদ পাওয়া যাবে না। শুধু যখন ফ্রিজে ফ্রোজেন করে রাখবেন, খেরসাপাত দিয়ে করলে খেরসাপাতে করবেন, কালোয়া করলে কালোয়াই করবেন, আর না হলে ন্যাংরা করলে ন্যাংরা, শুধু ন্যাংরাই করবেন। এভাবে সব কিছু আলাদা আলাদা করবেন, তাহলে খেতেও ভালো লাগবে আর স্বাদটাও ভালো থাকবে। এখন আমি আমগুলা চিপে নিব। শুধু এইভাবে আম থেকে আটিটা বের করে রেখে দেবো। তো দেখুন, আমার আমগুলার আটি সব বের করে এগুলা হয়েছে। এখন এই আমের পাখিটা, আমের গুলাটা আমি একটা বক্সে, এই বক্সটাতে রেখে দিব, রেখে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এটা দিয়ে আমি সারা বছর যখন যেটা ইচ্ছা, আম দিয়ে রুটি, আম দিয়ে মুড়ি, যেটা ইচ্ছা সেটাই তৈরি করে নিতে পারবো। এখন আমের সময় বাজার থেকে আম কিনে এভাবে গুলিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। বক্সে সুন্দর করে ঢেলে নিয়েছি। এখন এটা আমি ঢাকনা আটকে ডিপ ফ্রিজে রেখে দিব। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।